গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমরা একদম বিন্দাস আছি। আর দেখো আজকে সকাল সকাল ছাদে চলে এসেছি। আর যেহেতু শীতকাল, সেহেতু তো একটু গাছের পরিচর্যা করতেই হয়। আর আমাদের ছাদে না অনেক দিন ধরে এই জিনিসটা করব ভাবছি, কিন্তু করা হয়ে উঠছে না। তো টব থাকার জন্য কি হয়, মাটিতে যে মানে টবের মাটিতে জল দেওয়া হলে কি হয় না, পুরো ছাদটা একদম কাদায় কাদা হয়ে যায়, ভর্তি হয়ে যায়, কাদাগুলো পুরো চেপে একদম বসে থাকে। তো সেই জন্য বড় মহাশয়কে বললাম যে কিছু কাঠ বিছিয়ে নিচে ইট দিয়ে দিয়ে দাও, তাহলে কি হবে, জলটা নিচ থেকে বেরিয়ে যাবে আর ভালো করে পরিষ্কারও থাকবে ছাদ, কোনো রকম মাটি বসে থাকবে না। তো সেই জন্য আজকে এই ব্যবস্থাটা করছি। বর্মহাশয় যেহেতু বাড়িতে আছে, সেই জন্য এই কাজগুলো করিয়ে নিতে হবে বর্মহাশয়কে দিয়ে। আমার একার পক্ষে তো সম্ভব হয় না, বিশেষ করে দুটো বাচ্চা থাকার জন্য আমি কোনো কাজ গুছিয়ে করে উঠতে পারি না। এত বদমাস, কোনো কাজই করতে দেবে না, মানে একমাত্র ওর বাবাকেই ভয় পায়। সেই জন্য মোটামুটি বর্মহাশয় থাকলে এই কাজগুলো একটু করিয়ে নিই, এই আর কি। আর এখানে দেখো আজকে তো মোটামুটি ওই ছাদটা একটু ভালো করে ধুয়ে দিচ্ছে, কারণ ওই কাদাগুলো বসেছিল, সেই ভিডিওটা করা হয়নি, এগুলো ভালো করে পরিষ্কার করে দিয়েছে। আর পরিষ্কার করে দেওয়ার পর এই কাঠগুলো মানে তক্তাগুলো বিছিয়ে দিয়েছে, যাতে মানে টবগুলো দেখতে বেশ সুন্দর লাগে। আর ছাদটাও অতটা কিন্তু নোংরা হবে না। আর নোংরা হলেও কি হবে বলতো, মানে পরিষ্কার ভালো করে ঝাড়ু দিলে কিন্তু পরিষ্কার হয়ে যাবে জল দিয়ে। আর যখনই টব মানে এই কাঠের ওপর থাকবে না, এমনি ছাদের ওপর থাকবে, তখন কিন্তু প্রত্যেকটা টব সরিয়ে ওই পরিষ্কার করাটা অনেকটা হ্যাপা হয়ে যায়। সেই জন্য এই ব্যবস্থা তো অনেকেই করে, দেখেছি অনেকেরই ছাদে করে, তো আমিও করছি। তো সেই জন্যই দেখো কয়েকটা জিনিস আনা হয়েছে, এইগুলো দিয়ে ভালো করে করে নেব। আর এখানে দেখো আমার মানে ছেলেও তো একদম মানে একাই 100, ও সব মানে বাবাকে হেল্প করে দিচ্ছে। তো ওকে যে কাজটা করতে না বলবো, ও কিন্তু সেই কাজটাই করবে, ঠিক আছে। তো যাই হোক, এখন তো চলছে এইসব কাজ। এইসব কাজটা কমপ্লিট হয়ে গেলে আর কি বলতো, এইগুলো বেশ মানে এইরকম ভাবে বেশ গুছিয়ে রাখলে ছাদটাও বেশ দেখতে সুন্দর লাগে, আর গাছগুলো ভীষণ সুন্দর লাগে, ছাদটাও অনেকটা মানে জায়গা বেঁচে যায় আর কি। তো সেই জন্য এই ব্যবস্থা করছে। আর এই অ্যালোভেরার টবটা দেখো, এত অ্যালোভেরা হয়েছে, এত অ্যালোভেরা হয়েছে, মানে আর এত মানে বাচ্চা গাছ জন্মেছে। আর অ্যালোভেরা তো প্রচুর মানে বাচ্চা দেয় যাকে বলে। তো পুরো আমার দুটো টব মানে ওইখানে অনেকগুলো মানে অ্যালোভেরার বাচ্চা হয়েছিল, তো ওর একটা টবে আবার তুলে লাগিয়েছি। আর কত লাগাবো, এত চারা বেরোয়, এত চারা বেরোয়, তবুও অনেকজনকে দিয়েই দিই। তো তারপরেও প্রচুর। আর এখন তো শীতকাল, মানে চারা বেরোচ্ছে, কিন্তু বর্ষাকালটা প্রচুর চারা বেরোয়। তো দেখো, আর চারাগুলো যদি সব ওই একই টবের মধ্যে সব থাকে না, তো তাতে কি হবে, গাছগুলো গ্রোথ ভালো হবে না। তো সেই জন্য কিছু কিছু ভালো করে গাছগুলো একদম মানে কাটিং সাটিং করতে হয়। আর এই দিকটা দেখো, মানে এই পাশটা তো হয়ে গেছে, এই দিকটাও করে দিচ্ছি, ছাদের দুদিকটা পুরো গাছে ভরিয়ে দেবো। আর শীতকাল তো প্রত্যেকেই মোটামুটি ছাদ বাগান করে। আমার ছাদ বাগানে বিশেষ কিছু গাছ নেই, তবে যে কটা আছে মোটামুটি ওই মানে ঠাকুর পুজোর জন্য, কাজ চালানোর জন্য যে কটা ফুল, ওই জবা ফুল, এইগুলোই, বিশেষ কিছু গাছ নেই। গাছ মানে লাগানোর খুব শখ, কিন্তু পারি না কেন বলতো, বাচ্চাদের জন্য। এই যে এই গাছগুলোই দেখেছো, এই গাছগুলোই সারাদিন পাতা ছিঁড়তে থাকে বাচ্চারা। সেই জন্য মানে ভয়ে কোনো কিছু গাছ আর লাগাই না, মানে এত গাছ ওরা নষ্ট করে এবং করে দিয়েছে, সেই জন্য আর মানে সাহস হয় না যে নতুন করে আর কোনো গাছ লাগাই। তবে ইচ্ছে আছে পরবর্তীকালে অনেক কিছু গাছ লাগানোর, দেখা যাক কত কি হয়। আর এখানে দেখো এই দিকটা বাকি ছিল, এই দিকটাও করে দিচ্ছি মোটামুটি। দেখো এইদিকে অনেক ভারী ভারী গাছ যেগুলো রাখা আছে, যেমন তোমার এরিকা পাম আছে, অ্যাডোনিয়াম আছে, এই গাছগুলোর প্রচণ্ড টবগুলো ভীষণ ভারী। তো সেই জন্য এই ভারী টবগুলো এইখানে 3টে ইট দিয়ে রাখবো, যাতে মানে কোনো রকম ওই কাঠের উপর যাতে প্রেশার না পড়ে। তো এইদিকে করে দিচ্ছি। আর দেখো গাছগুলো মোটামুটি, আর ওই দিকটা একটু ফাঁকা রেখেছি কেন বলতো, আরো কিছু গাছ আসবে, ঠিক আছে, সেই জন্য ওই দিকটা ফাঁকা রেখেছি। মানে আর ছাদে তো 2-5টা ফাঁকা আছে, চারিদিকে গাছ দিয়ে দিলে সমস্যা আছে, তো মানে চলাচলের ক্ষেত্রে অসুবিধা হয়, তো সেই জন্য 2 দিকেই দিয়েছি। আর শীতকালেরই সব ফুল আছে এখানে, গাঁদা ফুল, চেরি ফুল, চন্দ্রমল্লিকা, ডালিয়া, এইগুলোই লাগিয়েছি। জাস্ট আগে আমি শেয়ার করে দিয়েছি কি কি লাগিয়েছি। তো চলো দেখা হবে অবশ্যই নেক্সট ব্লগে। কেমন লাগলো ছাদটা আমার অবশ্যই জানিও। আজকের মতো টাটা, বাই বাই।